নমস্কার বন্ধুরা, দ্য গ্লোরিয়াস বেঙ্গল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 14ই জানুয়ারি বিএলও অ্যাপে দুটি গুরুত্বপূর্ণ আপডেট এসে উপস্থিত হয়েছে এবং সেই আপডেটের খবর আপনাদের সাথে শেয়ার করব বলে চলে গেলাম। তো আপডেট দুটি কি কি? প্রথমটা রয়েছে কোয়ালিটি চেক অফ ইলেক্টর ফটো, আর দ্বিতীয়টিতে রয়েছে ডকুমেন্টস আপলোডেড বাই সিটিজেন এগেনস্ট নোটিশ। আমরা অতি গুরুত্বপূর্ণ দুটি বিষয় আজকে উপস্থাপন করব। তো তার আগে বলে রাখি, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে, এবং আলোচনার শেষে অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব যে মতামত রয়েছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না এবং লাইক করতেও ভুলবেন না। তো চলে আসছি আমাদের মূল পর্বের যে আলোচনা সেখানে। তো প্রথমেই আমরা দ্বিতীয় অপশানটিতে চলে আসছি, যে ডকুমেন্টস আপলোডেড বাই সিটিজেন এগেনস্ট নোটিশ। মানে যে সমস্ত ব্যক্তিরা সরাসরি হিয়ারিংয়ে উপস্থিত হতে পারছেন না, তারা ইসিআই যে নেট আছে, অর্থাৎ ইলেকশন কমিশনের যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে চলে যাবেন। সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের এগেনস্টে যদি হিয়ারিং নোটিশ জারি হয়ে থাকে তাহলে আপনারা ওইখানেই আপনাদের ডকুমেন্টস আপলোড করে ফেলতে পারবেন। অর্থাৎ বলা যেতে পারে হিয়ারিংয়ের অত্যন্ত সরলীকরণ একটা প্রক্রিয়া। কিছুদিন আগে পর্যন্ত আমরা যেটা দেখেছিলাম যে যারা বিদেশে আছেন বা যারা রাজ্যের বাইরে আছেন তারা দ্বিতীয়বার সুযোগ পাবেন। প্রথমে এটা এসেছিল আমাদের কাছে, তারপরে এলো যে তাদের যে বাড়ির লোকজন তারা কিন্তু সেই ব্যক্তির হয়ে বা সেই ভোটারের হয়ে হিয়ারিংয়ে উপস্থিত হতে পারবেন। এবং এখন এটা আরো সরলীকরণ আমরা দেখতে পাচ্ছি। তথ্য আপলোড করে দিন আপনারা অনলাইনের মাধ্যমে। নেক্সট অপশানে চলে আসবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা হচ্ছে যে কোয়ালিটি চেক অফ ইলেক্টর ফটো। দেখুন, কোনো আইডেন্টি কার্ডের ক্ষেত্রে বা কোনো ডকুমেন্টসের ক্ষেত্রে সচিত্র পরিচয়পত্র চিত্র থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ ছবি এমন একটা বিষয় যার মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই কোনো ব্যক্তিকে আইডেন্টিফাই করতে পারি। যখন এনুমেরেশন ফর্ম ফিল আপ হচ্ছিল, তখন এনুমেরেশন ফর্মের একটা জায়গায়, মানে ফর্মের ডান দিকের উপরের অংশে আপনাদের একটা ছবি প্রিন্ট করা ছিল, এবং তার ঠিক ডান দিকটাই একটা ঘর ছিল, যে ঘরে বলা হয়েছিল যে সাম্প্রতিককালে তোলা ছবি সাঁটুন। সাম্প্রতিককালে তোলা ছবি সাঁটুন। এখন বিষয়টা হচ্ছে যে কেন সাম্প্রতিককালে তোলা ছবি সাঁটুন বলা ছিল, আর কি কি আপডেট এলো বিএলও অ্যাপে ফটো সংক্রান্ত, কি কি আপডেট এলো সেইটা এখন আলোচনা করব। 3টে অপশান আছে। সাধারণভাবে এই অপশানগুলোকে দেখে যেটা মনে হচ্ছে যে আমাদের যে ভোটার কার্ডগুলো সেগুলো কিন্তু ডিজিটালকরণ বা ডিজিটাল কার্ডের একটা বার্তা পাওয়া যাচ্ছে, সম্ভাবনা। তার কারণ হচ্ছে, আমরা তার কারণটা কি সেইটা সমস্তটাই আমরা এই ভিডিওটাতে আলোচনা করব। প্রথমে এখানে 3টে অপশানের কথা বলবো। একটা হচ্ছে কারেন্ট
ফটো ইন ইলেকট্রাল রোল, অর্থাৎ কারেন্ট ফটো ইন ই রোল, এই ভাষাটা রয়েছে। দ্বিতীয়টা রয়েছে ফটো সাবমিটেড ডিউরিং এসআইআর। আর তৃতীয় যে অপশানটা রয়েছে সেটা হচ্ছে লাইভ ফটো, বা এই দুটোর পরিবর্তে তৃতীয়টা, যদি দুটোতে না হয়। এইবার আমরা একটা একটা করে আলোচনাতে আসবো যে ফটোর ব্যাপারটা কি। যে কারেন্ট ফটো ইন ই রোল, এই ব্যাপারটাতে আসি আগে। কারেন্ট ফটো ইন ই রোল যেখানে বলা হয়েছে, সেখানে দেখুন আপনাদের যে ফটো ছিল, অর্থাৎ পূর্বে দেওয়া যে ফটো, অর্থাৎ আপনি যদি 3 সালের ভোটার হয়ে থাকেন, তাহলে যে ফটো আপনি দিয়েছিলেন সেই ফটোটাই কিন্তু এখনো চলছে। ই রোল যেটা আপনার ছিল। এইবার প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে এই বিএলও অ্যাপে আবার নতুন করে ফটোর ব্যাপারটা এলো কেন? ইলেকশন কমিশন বা এসআইআর যেটা করতে চাইছে, একটা নিশ্চিত্র ভোটার লিস্ট তৈরি করতে চাইছে, যেখানে কোনো ভুয়ো ভোটারের অস্তিত্ব যাতে না থাকে। তো সেখানে প্রত্যেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, মানে ছবি তো খুবই গুরুত্বপূর্ণ। এইবারে দেখুন যে যখন নতুন ফটো চাইছে, আর একটা পাশাপাশি ছবি আপনার রয়েছে, এই ই রোলের পাশাপাশি যে ছবিটা রয়েছে সাবমিটেড ছবি, অর্থাৎ এসআইআর ফর্মে যে ছবিটা আপনারা দিয়েছিলেন, যেটা সাবমিট করেছিলেন সেই ছবিটা। এবার এই এসআইআর ফর্মে যে ছবিটা আপনারা দিয়েছিলেন, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সেই ছবিটার যে কোয়ালিটি অতটা ভালো ছিল না। আর একটা ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বয়সের বিস্তর তফাৎ হয়েছে। আমার নিজের ভোটার লিস্টের কথা বলছি। মোটামুটি ভাবে সেই ছবি আর এখনকার যে ছবি, সেটা যদি একটা কম্পেয়ার করা হয়, তাহলে কোনো অংশেই কিন্তু সেই ছবি মিলছে না। কারেন্ট পাসপোর্ট সাইজ ছবি আপনাদেরকে দিতে বলা হয়েছিল। তো এইটার মূল উদ্দেশ্য হচ্ছে যে বয়সের সাথে আপনার মুখের মিল বা আপনার ছবির মিল কতটা আছে সেটা কিন্তু একটা দেখার বিষয়। এইটা গেল। এবার এসআইআর ফর্ম ফিল আপ করার সময় আপনারা অনেকেই যে ছবিটা ওখানে দিয়েছেন, তাড়াহুড়োর মধ্যে অনেকেই হয়তো ছবি তুলতে পারেননি। পুরনো যে ছবিগুলো তোলা ছিল সেই ছবিগুলো ওখানে আপনারা দিয়ে দিয়েছেন, মনে করেছিলেন যে খুব একটা হয়তো গুরুত্বপূর্ণ বিষয় নয়, ছবি একটা যা তোলা আছে সেটা একটা দিয়ে দিই। কিন্তু ওখানে বলা হয়েছিল সাম্প্রতিকালের ছবি, যাতে করে আপনার শারীরিক গঠনের সাথে মুখেরও একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা ওখানে বোঝা যায়। তো যারা করেছেন তাদের ক্ষেত্রে খুব ভালো কথা, কোনো ব্যাপার নেই। এবার বিএলও অ্যাপে এই বিষয়টা এসেছে এবং বিএলওদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে কোন ছবিটা সিলেকশন করবেন। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে যে দুটো ছবিকে ট্যালি করলে দেখা যাচ্ছে যে এসআইআর ফর্মে যে ছবিটা দেয়া হয়েছে সেই ছবিটা কোনো কোনো ক্ষেত্রে ভালো লাগছে, আবার পূর্বে দেওয়া যে ছবিটা আছে সেই ছবিটাও কোনো কোনো ক্ষেত্রে ভালো লাগছে। কিন্তু বয়সের ডিফারেন্সটা কিন্তু ছবি দেখলে যে বোঝা যায় সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ফলে এই দুটো ছবির মধ্যে যদি সিলেকশন না হয়, তাহলে আপনার বিএলও যেটা করবেন সেটা হচ্ছে আপনার একটি আলাদা করে ছবি তিনি নেবেন। কেন ছবি নেবেন? তার কারণ হচ্ছে ওই দুটো ছবি কিন্তু বিএলও মনে করেছেন যে এই দুটো ছবি আপনার হচ্ছে না বা যাচ্ছে না, ম্যাচিং করছে না, ফলে নতুন করে একটা ছবি সেই বিএলও আপনার তুলে নেবেন।
সেটা লাইভ ফটো হতে পারে বা আপনি সাম্প্রতিককালে তুলে দিতে পারেন সেই ছবি। এবং এখানে আরেকটা বিষয় চলে আসছে যে ছবি যখন আপলোড হচ্ছে তখন তাহলে কি এই ছবি আপলোডের মধ্যে দিয়ে নতুন ভোটার কার্ড আসবে? অনেকেই এই ধরনের প্রশ্ন করেছেন যে নতুন ভোটার কার্ড আসবে। এই খবর আমাদের কাছে নেই যে নতুন ভোটার কার্ড আসবে কিনা। তবে একটা জেনারেল আলোচনা করা যেতে পারে, সেখান থেকে একটা ডিজিটাল ভোটার কার্ড আসার সম্ভাবনাও রয়েছে। সেটা কিরকম? যে দেখুন, আপনি যে ফটোটা মানে রিসেন্ট যে ফটোটা সিলেকশনে আসছে সেই ফটোটাকে মনে করুন আপনার 2001-এ বা 2003-এ যে ছবিটা ছিল সেই ছবিটার পরিবর্তে এখন এসআইআর এর যে ছবিটা আপনি আপলোড করেছেন বা দিয়েছেন সেই ছবিটার কে যদি আমরা পরিবর্তন করি তাহলে কি হবে যে আপনার যে ভোটার লিস্টের যে ছবিটা ছিল সেটাও তো পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে সেটা যদি পরিবর্তন হয়ে গিয়ে থাকে তাহলে আপনার যে ভোটার কার্ডটা আছে, পুরনো যে ভোটার কার্ডটা আছে, তাহলে তো সেই ভোটার কার্ডের সাথে আপনার ওই ছবিটা মিলবে না। ফলে এখানে একটা জেনারেল অনুমান করা হচ্ছে বা আমাদের একটা অনুমান বা আমাদের একটা ধারণা যে যদি ছবি পরিবর্তন হয়ে গিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভোটার কার্ডটা পরিবর্তন হবে। তার কারণ হচ্ছে ভোটার কার্ডটাতে এমনভাবেই করা হবে বা কার্ডটিকে এমনভাবেই করা হবে যাতে করে অনেক বেশি সিকিওর জোনে সেটা থাকে। বিভিন্ন কার্ডগুলো যেভাবে মানে কার্ডগুলোকে নিয়ে ফ্রড বা মানে প্রতারণা যেভাবে হচ্ছে সেই রকম একটা জায়গা কিন্তু ভোটার কার্ডের ক্ষেত্রেও তৈরি হবে এবং সেটার কি রকম কি হবে সেটা বলা মুশকিল। তবে মনে হয় বা অনুমান ভিত্তিক যেটা বলা যেতে পারে যে যদি আপনার এই লিস্টটা পরিবর্তন হয়ে গিয়ে থাকে, পুরনো ছবি যদি পাল্টে গিয়ে থাকে, তাহলে নতুন ছবি যদি এসে গিয়ে থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে মানে বলা যেতেই পারে যে একটা পরিবর্তনের সম্ভাবনা আছে আপনার ওই ভোটার কার্ডটার। তো মোটামুটিভাবে এই ছিল আমাদের আজকের আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আবারও বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে, যে কোনো সাম্প্রতিককালের বিষয়ের আপডেট পেতে। এবং তার সাথে আরেকটি বিষয় বলবো যে আপনাদের গঠনমূলক যে কমেন্ট বা বক্তব্য সেটা আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।